আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উবাইদুল্লাহ আল মামুন। আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার একটা সফট স্টাইলে আঁকা একটা ছবি। এই ছবিটা আঁকার জন্য ১ম এ আমি কার্টেজ পেপারে সুন্দর করে হালকা করে একটা ড্রইং করে নিয়েছি। আঁকানোর জন্য আমি কার্টেজ পেপারটাই ব্যবহার করেছি কারণ মানে ছবি আঁকার ক্ষেত্রে কার্টেজ পেপারটাই হচ্ছে বেস্ট। আর্ট পেপারেও ছবি আঁকা যায় বাট কার্টেজ পেপারই হচ্ছে ভালো। কারণ কার্টেজ পেপারটা আর্ট পেপারের থেকেও আরেকটু শক্তপোক্ত হয়ে থাকে। শক্ত না হলেও পেপারের ঘনত্ব দিক দিয়ে একটু ভালো হয়ে থাকে এবং অধিকাংশ ড্রয়িং খাতাগুলো এইজন্য কার্টেজ পেপারেই তৈরি করা হয়। আপনারা বাজারে থেকে যখন ছবি আঁকার খাতাগুলো কিনবেন দেখবেন যে কার্টেজ পেপারই অধিকাংশ। আর্ট পেপারের খাতা থাকলেও কার্টেজ পেপারটাই আমার কাছে বেশি ভালো লাগে। আজকে এই ছবিটা আঁকার জন্য কার্টেজ পেপার ইউজ করতেছি। এই ছবিটা ১ম এ আমি একটা ঘর এঁকে নিয়েছি, আঁকা হয়ে গেলে একটা মেঘ এঁকে নিয়েছি। ঘরের পিছনে কিছু গাছপালা বা পাহাড়ের মতো দেওয়ার চেষ্টা করেছি। এই ছবিটা আঁকার জন্য আমি প্রায় ১৫-২০ মিনিটের মতো সময় নিয়েছিলাম বাট আপনাদের জন্য অনেক দ্রুত দিয়েছি। আপনারা আমার এই পেইন্টিংটা দেখেন যে এই সফট স্টাইলে আঁকা পেইন্টিংটা কেমন হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন যেখানে ড্রয়িং, স্কেচ, ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালার পেইন্টিং শেখানো হয়। আপনারা চাইলে এখানে দেখে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। আর যেকোনো মাধ্যমে ছবি আঁকেন না কেন, ছবি নিয়মিত চর্চার মাধ্যমে কিন্তু ছবি ডেভেলপ হয়। ছবি আঁকা ডেভেলপ হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে চর্চা। চর্চা অবশ্যই ভুল চর্চা করলে কোনো লাভ নেই। অনেকেই আছে সারা জীবন ছবি আঁকাচ্ছে ৮ বছর, ১০ বছর, ১৫ বছর বাট সঠিক গাইডলাইন এবং উল্টাপাল্টা ছবি আঁকার কারণে তার কখনো ডেভেলপ হবে না। অবশ্যই চর্চার সাথে তার সঠিক চর্চাটা করতে হবে যে কোথায় কোন কালার দিতে হবে, কোথায় কীভাবে ড্রয়িং করতে হবে, কীভাবে শেপ দিতে হবে। আপনি চর্চা যতই করেন না কেন যদি আপনার চর্চায় কোথাও ভুল থাকে তাহলে কখনোই আপনি সেটা ডেভেলপ করতে পারবেন না। অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চর্চাটা করতে হবে। তাহলেই আস্তে আপনার ডেভেলপ হবে এবং ছবি আঁকার উন্নতি হবে এবং অনেকটা সময় অনেক ভালো ছবি আঁকতে পারবেন। আমার এই অনলাইন কোর্সে আপনারা চাইলে এখনই ভর্তি হতে পারেন কারণ এই অনলাইন ক্লাস অলরেডি চলছে। আর এই অনলাইন কোর্সে আসন সংখ্যা ১০ জন। এখনও কিছু আসন ফাঁকা আছে, আপনারা চাইলে এই জন্য ভর্তি হতে পারেন। আর আজকে এই ছবিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই দেখেন। দেখলে যেরকম লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি এই সফট স্টাইলটা ২০১৭ সালের দিকে কিনেছিলাম। আমার আর্ট কলেজে থাকতে সেই সময় কেনা হয়েছে। বাট দীর্ঘদিন এই কালারটা আমি ফেলে রেখেছি, আমি ব্যবহার করতে পারিনি। বিভিন্ন কাজে আমি ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, পেন্সিল, স্কেচ এইগুলো ক্লাস করতে এই সফট স্টাইলে আমার হাত দেওয়াই হয় না। দীর্ঘ অনেক সময় পর আমি সফট স্টাইলটা ইউজ করতেছি এবং এবার নিয়ত করে ফেলেছি যে এই সফট স্টাইলে যতগুলো ছবি আঁকা সম্ভব হয় আমি আঁকবো এবং এঁকে সবগুলো ছবি আপনাদের সাথে শেয়ার করব। আর সফট স্টাইলে আঁকা ছবিগুলো কেমন হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে সফট স্টাইলে আঁকা ছবিগুলো অনেক সফট এবং সুন্দর মনে হয়। অনেকটা ওয়াটার কালার পেইন্টিংয়ের মতোই লাগে এবং কারণ হচ্ছে কালারগুলো অনেক ব্লেন্ড এবং অনেক সফট দেখায়। ওয়াটার কালার পেইন্টিং করার ক্ষেত্রে যেরকম ওয়াশ পদ্ধতিতে যেরকম দেখা যায় ওইরকম। বাট ওয়াটার কালার করার ক্ষেত্রে কিছু সময় আছে যে সময় আমরা যতই চেষ্টা করি না কেন কালারটা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু সফট স্টাইল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় কারণ আমি এখানে হাতের আঙ্গুল ঘষে করতেছি। এখানে পানির ব্যবহারটা নেই। বাট এখানে ওয়াটার কালার করার ক্ষেত্রে সবসময় কন্ট্রোল রাখা যায় না। বাট ওয়াটার কালারটা কিন্তু এমনিতে তারপরেও সুন্দর হয়। কন্ট্রোলের বাইরে চলে গেলেও সুন্দর হয়। এর জন্য দক্ষ আরেকটু সময় দেওয়ার প্রয়োজন, চর্চার প্রয়োজন। আমার এই ছবিটা প্রায় শেষের দিকে। আপনারা চাইলে আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। আর এইখানে দেখেন আমি কিন্তু ঘরটা আঁকার ক্ষেত্রে ঘরের কালার এবং আকাশের কালারের মধ্যে অনেক মিল রেখেছি। একটা জিনিস কি ছবি আঁকার সময় যখন আপনি কালারগুলো একটু ম্যাচিং করবেন তখন দেখবেন আর্টিস্টিক একটা ভাব চলে আসছে। অবশ্যই এই ছবিটা সম্পূর্ণ আমি কল্পনা করে আঁকিনি, একটা ছবির রেফারেন্স নিয়ে আঁকা হয়েছে। চাইনিজ একটা ছবি, সেই ছবি থেকে নিয়ে আমি ছবিটা এঁকেছি। আর এই ছবিটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।